বন্ধুরা বরাবরের মতন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হচ্ছে একটি আইপিএস। দেখুন, একটি আইপিএস তৈরি করেছি। আপনারা চাইলে এরকম একটি মিনি আইপিএস তৈরি করে নিতে পারেন। এই আইপিএসটি বানাতে খরচ হয়েছে মাত্র 350 টাকা। আপনারা চাইলে এরকম একটি আইপিএস নিজেরাই তৈরি করে নিতে পারেন। এই আইপিএস দিয়ে আপনারা সর্বোচ্চ 60 পর্যন্ত লোড দিতে পারবেন। আমি কিছুদিন ব্যবহার করেছি, আইপিএসটি খুবই ভালো, এজন্য আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, চাইলে আপনারা এরকম একটা আইপিএস নিজেরই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আইপিএসটি কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএস বানাতে লাগবে এরকম কিছু বোর্ড। দেখুন, আমি এরকম কিছু বোর্ড কেটে রেখেছি। আমরা এই বোর্ডটাতে আগে কাজ করব। আমাদের এরকম একটি মিনি আইপিএস লাগবে। দেখুন, এর দাম 100 থেকে 120 টাকা নেবে। এই আইপিএস এর সার্কিটটি আজকে আমরা কাজে খাটাবো। দেখুন, এই হচ্ছে আমাদের সেই আইপিএস সার্কিটটি। দাম খুবই কম, এজন্য এটা দিয়েই আমরা আইপিএস তৈরি করব। হচ্ছে দুটি মসফেট, আর হচ্ছে এদিকে দুটি মসফেট, 4টি মসফেট। আইপিএসটি খুবই ভালো হবে। এরপর আমাদের এই সকেটটি নিতে হবে। এই সকেটটি আমরা খুলে নিচ্ছি। দেখুন, এটা আমাদের আর লাগবে না। দেখুন, একটি সুইচ, একটি সকেট আমরা নিয়ে নিলাম। দেখুন, এইভাবে করে বসে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমি আরেকটি সুইচ নিচ্ছি। দেখুন, দুটি সুইচ এভাবে লাগিয়ে নেবেন। এরপর আপনারা এটাকেও এভাবে বসিয়ে দেখুন, আমি কিন্তু এই সকেটটিও লাগিয়ে নিলাম। এখন আমাদেরকে এটা আবার এর সাথে যেভাবে ছিল সেভাবে কানেকশন করে দিতে হবে। তার আগে এখানে আমি একটি ছিদ্র করে নিচ্ছি। দেখুন, যেভাবে ছিল আমি সেভাবে আবার এর সাথে কানেকশন করে নিচ্ছি। দেখুন, আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের দেখুন, আমি একটি লাল তার লাগিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটি লাল তার লাগিয়ে নিলাম। আমরা এই পাশে সুইচের সাথে এটাকে লাগিয়ে দেব। দেখুন, লাগিয়ে দিলাম। এখন আমাদের আরেকটি তার সুইচের সাথে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমাদের সুইচের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমাদেরকে এই বক্সের সাথে এইভাবে লাগিয়ে নিতে হবে। এখন আমরা সুপারগুলো দিয়ে দেখুন, আমরা কিন্তু সুপারগুলো দিয়ে লাগিয়ে নিলাম। এখন আমাদেরকে এই ধরনের একটি ডিসি সকেট আমরা ব্যবহার করব। দেখুন, এই ডিসি সকেটটি আমরা এই পাশ দিয়ে লাগিয়ে দিলাম।
আমাদের এরকম একটি ব্যাটারি লাগবে। দেখুন এই ব্যাটারিটি আমি তৈরি করেছি। এই ব্যাটারিটি এখন এর ভিতরে লাগাবো। তো এই ব্যাটারিটি আমি কিভাবে বানিয়েছি এর লিঙ্কটি ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তা আমি ব্যাটারি নেগেটিভের সাথে আমি নেগেটিভ কানেকশন করছি এবং এই সকেটের নেগেটিভ আমি এর সাথে আমি কানেকশন করে দিলাম। দেখুন এখন আমি এই আইপিএস সার্কিটের পজিটিভ আমি এখানে লাগিয়ে দিলাম। এখন আমি এই সকেটের পজিটিভও লাগিয়ে দিলাম। দেখুন এখন আমরা এই ডাবল টেপ দিয়ে ব্যাটারিটিকে এর সাথে এভাবে কানেকশন করে দিলাম। দেখুন এখন আমাদের এরকম একটি 4007 ডায়োড লাগবে। 4007 ডায়োডটি আমি এখানে কানেকশন করে দিলাম। দেখুন পজিটিভের সাথে। এখন এই ব্যাটারিটি আমাদের চার্জ করতে হবে। তার জন্য আমরা এই ধরনের একটি 12 ভোল্ট চার্জার ব্যবহার করব। দেখুন এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট চার্জারের নেগেটিভ এবং পজিটিভ আমি খুলে নিলাম। এখন আমরা নেগেটিভের একটি তার লাগিয়ে নিলাম। এখন আমরা একটি পজিটিভের তার লাগিয়ে নিলাম। দেখুন এই হচ্ছে আমাদের আউটপুট, নেগেটিভ পজিটিভ। এখন আমরা এই ইন্ডিকেটর বাল্বটি খুলে ফেলব। দেখুন ইন্ডিকেটর বাল্ব দুটি খুলে ফেললাম। এখন এই তার দুটি আমরা এই ইন্ডিকেটর বাল্বের সাথে লাগিয়ে দেব। এখন আমরা আরেকটি তারও লাগিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ইন্ডিকেটর বাল্ব দুটি লাগানো হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে খুলেছিলাম সেখানে লাগিয়ে দেব। দেখুন আমরা কিন্তু লাগিয়ে দিলাম। এখন আমাদের এই কানেকশন খুলে ফেলতে হবে, এটা আমাদের লাগবে না। এখন আমরা এই যে আউটপুট, এই আউটপুটের পজিটিভ আমরা এই ডায়োডের সাথে কানেকশন করে দিলাম এবং নেগেটিভ আমরা নেগেটিভের সাথে কানেকশন করে দিলাম। দেখুন এখন আমাদের এখান দিয়ে একটি ছিদ্র করতে হবে। ছিদ্র করে এই বাল্বটি আমরা এখান দিয়ে এইভাবে দিয়ে নিলাম। এখন আমাদের
এই সার্কিটে বিদ্যুতের লাইন সংযোগ করতে হবে। এই হচ্ছে আমাদের একটি কেবল। দেখুন এই কেবলটা আমরা ব্যবহার করব এর সাথে। তার আগে এখান দিয়ে আমি একটি ছিদ্র করে নেব। দেখুন একটি ছিদ্র করে নিলাম। নেওয়ার পর এইখানে একটি আমি এইভাবে এটাকে গিড্ডু দিয়ে দিলাম। দেখুন একটি গিড্ডু দিয়ে দিলাম। এখন আমাদের এই তার একটি এখানে এর নেগেটিভ পজিটিভ নেই, যে কোনো এক জায়গায় লাগালেই হবে। দেখুন আমি একটি লাগিয়ে নিলাম। এখন এক তার আমি এই যে সুইচ আছে এই সুইচের সাথে এইভাবে আরেকটি তার আমি লাগিয়ে নিলাম। এখন এই সুইচ থেকে আমি আরেকটি তার লাগিয়ে নিলাম। এখন আমাদের এই সার্কিটের ইলেকট্রিক লাইনের ইনপুটের জায়গায় আরেকটি তার খালি আছে, সেই জায়গায় আমি এটা লাগিয়ে দিলাম। দেখুন এই ইলেকট্রিক লাইনের একটি তার সুইচে গেছে, এই সুইচ থেকে একটি তার হয়ে এসে আমাদের এই সার্কিটের সাথে লেগেছে, আর একটি তার আমি ডাইরেক্ট এই সার্কিটের সাথে দিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে দেখুন এইভাবে আপনারা কানেকশন করে নেবেন, একদম সিম্পল কানেকশন। এখন আমরা এটাকে এইভাবে লাগিয়ে দেব। দেখুন আমি সুপারগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আইপিএস। আমরা এখন এটা চার্জ দিয়ে দেখবো আসলে আইপিএসটি চার্জ হয় কিনা। দেখুন আমাদের আইপিএসটি কিন্তু চার্জ হচ্ছে। দেখুন খুব সুন্দর চার্জ হচ্ছে আইপিএসটি। একদম সহজ এই আইপিএস তৈরি করা। এখন আমরা এরকম একটি ঢাকনা দিয়ে এটাকে লাগিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ডিসি 12 ভোল্ট এই আইপিএস এর লাইন। বন্ধুরা আমরা এখন এই আইপিএস থেকে একটি বাল্ব, দেখুন একটি 20 ওয়াটের বাল্ব, আমরা একটি 20 ওয়াটের বাল্ব লাগিয়ে দিলাম। আমরা এখন সুইচ দিয়ে দেখব এই 20 ওয়াটের বাল্বটি জ্বলে কিনা। দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের এই 20 ওয়াটের বাল্বটি জ্বলছে। আমরা এখন একটি মোবাইল ফোন চার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটি চার্জ হয় কিনা। দেখুন আমি কিন্তু চার্জারটি লাগিয়ে দিয়েছি। এখন আমার আইপিএস এর সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইল ফোনটি চার্জ হওয়া শুরু করবে। দেখুন
অলরেডি ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। দেখুন আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে।